সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আজকে একটি চিকেন আইটেম নিয়ে চলে এসেছি। আমি আজকে করে দেখাবো চিকেন ফ্রিজি। অসাধারণ হয় খেতে, টক মিষ্টি ঝাল এবং খুবই ইউনিক একটি রেসিপি। এটাতে কিন্তু আমি পুদিনা পাতা ব্যবহার করেছি। পুদিনার ফ্লেভারের জন্য এই চিকেনটা খেতে অসাধারণ লাগে। তো চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। 2 কেজি আমি চিকেন নিয়েছি, খুব ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, চাইলে বোনলেস দিয়েও আপনারা করতে পারবেন। এবার আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আদা পেস্ট দিয়ে দিব এবার 2 টেবিল চামচ। এটা আমি ম্যারিনেশনের জন্য নিয়েছি এবং একবারে এই মশলা দিয়ে রান্না হবে। মরিচটা শুধু আমি আবারও ব্যবহার করব, তাছাড়া অন্য মশলাগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি। 2 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচটা কিন্তু একটু বেশি হবে, খেতে খুব ভালো লাগবে। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, খুব বেশি কিন্তু ভিনেগার দিতে যাবেন না। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি এখানে 1.5 চা চামচ দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবং 1 চা চামচ আমি উঁচু করে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু কালো গোলমরিচের গুঁড়ো দিবেন, সাদাটা কিন্তু দেওয়া যাবে না। খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য সরিয়ে রাখছি। তাহলে মশলাগুলো চিকেনের ভেতর ঢুকবে এবং রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। আরেকটি প্যান আমি চুলায় দিলাম 1.5 ঘন্টা পরে। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিবেন। তেলটা গরম করে নিতে হবে। একটি আস্ত বড় ইন্ডিয়ান রসুন আমি স্লাইস করে নিয়েছি। যদি রসুন ছোট হয় তাহলে সেক্ষেত্রে 2টো রসুন দিবেন। রসুনটা কিন্তু একটু বেশি দিতে হবে। এটা রসুনের যখন ফ্রাই হবে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ উঁচু করে। অবশ্যই এটা কিন্তু রসুন আর তেলের উপর ছাড়তে হবে, তাহলে ফ্লেভারটা প্লাস কারির যে কালারটা অসাধারণ আসবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুনটা যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আমি চিকেনটা দেব। তবে রসুনটা কিন্তু যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। খুব ভালো একটি কিন্তু ফ্লেভার আসছে। তখন আমি মশলা থেকে তুলে আমি চামচ দিয়ে দিচ্ছি চিকেনটা। মশলাটা আমি পরবর্তীতে ব্যবহার করব, কিন্তু মশলা সহ এখন দেওয়া যাবে না, কারণ আমি চিকেনটা তেল রসুনের সাথে খুব ভালোভাবে এটা কষিয়ে নিব, প্লাস একটু ভাজা ভাজা করে নিব। উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। একটু ভাজা ভাজা হয়ে আসছে, দেখি কালার বুঝতে পারছেন যে অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার যে ম্যারিনেশনের যে মশলাটা ছিল এবং পানি বের হয়েছিল চিকেন থেকে সেটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। এটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু স্কিপ করা যাবে না। টমেটো পিউরি দিয়ে দিচ্ছি আমি এখানে উঁচু করে 2 টেবিল চামচ এবং টমেটো সস দিয়ে দিচ্ছি উঁচু করে 3 টেবিল চামচ। চাইলে যে কোনো একটা দিয়েও আপনারা এটা রান্নাটা করতে পারবেন। আমার কাছে পিউরি প্লাস টমেটো সস ছিল, এই জন্য আমি 2টেই দিয়েছি, তাহলে খুব ভালো হয় খেতে। আপনার হাতের কাছে না থাকলে যে কোনো একটা দিয়ে করবেন, সেক্ষেত্রে একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 চা চামচ এবং আমি এখানে 8-10টি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। ফার্স্টে আমি 4 পিস করে, তারপরে আমি পাতালিভাবে পিস করে কেটে নিয়েছি। সম্পূর্ণ এটাই দিয়ে দিলাম। 14-15টি কাঁচামরিচ স্লাইস দিয়ে দিলাম। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আবারও, এবং লবণ দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ, এবং টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। টেস্টিং সল্টটা সম্পূর্ণ অপশনাল, এটা দিতে না চাইলে দিবেন না। তবে রেস্টুরেন্টে কিন্তু এই চিকেন ফ্রিজিতে এই টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়ে থাকে। ঢেকে আমি 10 মিনিটের মতো কম হিটে রান্না করলাম। এবার কিন্তু বলক চলে এসেছে এবং উপরে তেল ভাসা শুরু করেছে। এবার চামচ দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়, সেজন্য ওয়েট করব। একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু খুব বেশি দিব না, তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এমনভাবে পানিটা দিবেন কাঁচামরিচ পেঁয়াজ যাতে আস্ত থাকে, এবং পানিটা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে ঢুকে যায়।
আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, ফ্লেভারটা অসাধারণ এসেছে। আমার রান্না কিন্তু মোটামুটি ডান। এবার আমি আরেকটা উপকরণ ব্যবহার করব, এটা হচ্ছে পুদিনা পাতা। এটা 2 মুঠোর মতো দিয়েছি, চাইলে আরও বেশি দিতে পারেন। এটা কিন্তু মাস্ট, এই রান্নার একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষত্ব হচ্ছে এই পুদিনা পাতা। এই পুদিনা পাতা দিয়ে আমি আর নাড়াচাড়া করব না। 5 মিনিটের মতো মিডিয়াম হিটে আমি প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে যখন অনেকটাই নরম হয়ে আসবে এবং ফ্লেভারটা চিকেনের গায়ে মিশে যাবে, তারপরে আমি আলতো হাতে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর আগে কিন্তু আপনারা এটা মিশাতে যাবেন না। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটার কালার, এটার ফ্লেভার আসলে অসাধারণ। এটা পুদিনা পাতার জন্য এই চিকেনের ফ্লেভারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং খেতে অসাধারণ লাগে। রেস্টুরেন্ট স্টাইলে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম চিকেন ফ্রিজি। তো অসাধারণ হয় খেতে। এটা রুটি, পরোটা, ভাত, প্লেন পোলাও যে কোনো কিছু দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। আশা করি আমার এই চিকেনের ফ্রিজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করতে তো ভুলে যাবেন না। আপনাদের লাইক ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটন ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।